প্রধান উপদেষ্টার কার্যালয় মূলত এনএসআই জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অধীনে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি দেখার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে নতুন সার্কুলার। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম সহকারী পরিচালক 9তম গ্রেডে বেতন প্রতি মাসে 22,000 টাকা থেকে 53,060 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম টেলিফোন ইঞ্জিনিয়ার। এই পদের জন্য 9তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন প্রতি মাসে 22,000 টাকা থেকে 53,060 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন। তৃতীয় নম্বর যে পদ আছে পদের নাম ফিল্ড অফিসার। এই পদের জন্য 10তম গ্রেডে বেতন প্রতি মাসে 16,000 টাকা থেকে 38,640 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। উচ্চতার ক্ষেত্রে যারা পুরুষ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট 3 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট থাকলে আবেদন করতে পারবেন। বুকের মাপের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি থাকতে হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। চতুর্থ নম্বর যে পদ আছে পদের নাম সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য 13তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। শার্টলিপিতে গতি ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন 80 শব্দ এবং বাংলায় 50 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন। 5 নম্বর যে পদ আছে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 14তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য বেতনের স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। শার্টলিপিতে ইংরেজি ও বাংলা যথাক্রমে 70 ও 45 শব্দের গতি থাকতে হবে। তো বন্ধুরা, এছাড়াও 6ষ্ঠ নম্বর যে পদ আছে পদের নাম ওয়্যারলেস অপারেটর। 15তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন স্কেল 9,700 টাকা থেকে 23,490 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য যাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস রয়েছে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও বৈদ্যুতিক ও বেতার যন্ত্রপাতি এবং বেতার যন্ত্রের যোগাযোগের নিয়মাবলী সম্পর্কে যাদের জ্ঞান রয়েছে তারা আবেদন করতে পারবেন। এমনকি মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে 20 শব্দ গ্রহণ ও প্রেরণের সক্ষমতা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন, তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। 7ম নম্বর যে পদ আছে পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট। এই পদের জন্য 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এইচএসসি পাস থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 8ম নম্বর যে পদ আছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদের জন্য 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদের জন্য আবেদন করতে হলে এইচএসসি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ইংরেজি ও বাংলা যথাক্রমে 20 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই জেএসসি পাস থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 10 নম্বর যে পদ আছে পদের নাম রিসেপশনিস্ট। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস থাকতে হবে। এছাড়া কম্পিউটার, এমএস অফিস, ইউনিকোড এবং বেসিক ডাটাবেস পরিচালনা প্রশিক্ষণ দক্ষতা থাকলে আবেদন করার সুযোগ থাকছে। এছাড়া উচ্চতার ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি পুরুষ প্রার্থীদের এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র পাসপোর্ট 2 ইঞ্চি থাকতে হবে। বুকের মাপের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি। 11 নম্বর যে পদ আছে পদের নাম ফিল্ড স্টাফ। এই পদের জন্য 17তম গ্রেড জনবল নিয়োগ প্রদান করা হবে। এসএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে। বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ পদ আছে পদের নাম টেলিফোন লাইনম্যান।
এই পদের জন্য 17তম গ্রেডের জনবল নিয়োগ প্রদান করা হবে। এসএসসি পাস থাকতে হবে। এরপর 13 নম্বর যে গুরুত্বপূর্ণ পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। এখানে 2025 সালের ডিসেম্বরের শেষের দিকে যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে এবং নির্বাচনের আগেই নতুন একটি সার্কুলার প্রকাশ হওয়ার ইঙ্গিত দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তো এই সার্কুলারটি যখন প্রকাশিত হবে সেখানে ফিল্ড স্টাফ পদ সহ বিভিন্ন পদে অসংখ্য জনবল নিয়োগ প্রদান করা হবে। তো নির্বাচনের আগেই এই সার্কুলারটি প্রকাশিত হওয়ার সম্ভাবনা অধিক পরিমাণ। তাই যারা এই সার্কুলারটি সম্পর্কে অবগত নয় শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটি ছিল। আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে যখন এই সার্কুলারটি প্রকাশিত হবে তখন আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেল থেকে সার্কুলারটি দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সম্পন্ন করতে পারেন। আজকের এই ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।